সময়টা ২০২০ সাল। সেই সময়টাতে আমি প্রচুর বই পড়তাম। এত বেশি বই পড়তাম যে সারা দিন বইয়ের ভেতর ঢুকে যেতাম। আমার মা আমাকে প্রচুর বকতো, কেন এত বই পড়ি, সারাক্ষণ বই নিয়ে বসে থাকলে কি হবে, পড়ালেখাও তো করতে হবে। কিন্তু আমি আগে এরকমটা ছিলাম না। আমি সারাক্ষণ যে বইটা পড়তাম সেই বইটা ছিল একটা কালো জাদুর বই, মানে শয়তানের বই। সেই বইতে এক একটা লাইনে শয়তানের নাম লেখা ছিল। আমাদের স্কুলের লাইব্রেরি থেকে এই বইটা আমি পেয়েছি। জানি না এই বইটা আর কারো হাতে পড়েছে কিনা, তবে আমি প্রত্যেক দিন লাইব্রেরিতে যেখানে বসি সেখানে বসেই দেখলাম বইটা রাখা। যখনই বইটা খুললাম তখনই মনে হলো এই বইটা শেষ করা না অবধি আমি আর বন্ধ করতে পারবো না। সেই থেকে এই বইটা পড়ছি, অর্ধেক পড়া হয়ে গেছে। এই বইতে অনেক অনেক মন্ত্র লেখা আছে, কিভাবে শয়তানকে আগমন করা যায়, কিভাবে শয়তানকে দিয়ে নিজের কাজ করিয়ে নেওয়া যায়। এখন তো কিছু কিছু মন্ত্র আমার মুখস্থ হয়ে গেছে, কিন্তু আমি ওটা কোন কাজে ব্যবহার করব সেটাই বুঝতে পারছি না। প্রত্যেক দিন মায়ের বকাবকি আমার আর ভালো লাগে না। খাওয়া দাওয়া কর, স্কুলে যা, এই বইটা রেখে দে, এই বই নিয়ে কোনো কথা বললেই যেন আমার শরীরে আগুন ধরে যায়। তাই ভাবলাম এই বই থেকে মুখস্থ করা মন্ত্রটা প্রথমে আমার মায়ের উপর অ্যাপ্লাই করলে কেমন হয়, দেখি কাজ করে কিনা। রাত ১২টায় আসন পেতে বসলাম। পুরো ঘর অন্ধকার করে একটি মোম জ্বালিয়েছি এবং চোখ বন্ধ করে বিড়বিড় করে সেই মন্ত্র পড়ছি, মানে শয়তানকে আমাদের জগতে আমন্ত্রণ করছি। মুহূর্তের মাঝে আমার বারান্দার দরজা কেমন যেন বাতাসে বাড়ি খাচ্ছিল। দেখে মনে হচ্ছে আমার ঘরেই তুফান হচ্ছে। পুরো ঘর এলোমেলো হয়ে গেল বাতাসে। এত বাতাস কোথা থেকে এলো আমি নিজেও জানি না। হঠাৎ করে সেই বাতাস সবকিছু স্টপ হয়ে গেল, যেন সে এসে গেছে যাকে আমি আমন্ত্রণ করে নিয়ে এসেছি। সে তখন আমার ঘাড়ে হাত রাখলো। তার হাত এতটাই ভারী যে আমি কিছুটা বাঁকা হয়ে যাই। সে তখন এক কর্কশ কণ্ঠে বলে, আমাকে কেন ডেকেছিস? আমি গলা ঢোক গিলে বললাম, আপনাকে ডেকেছি আমার একটা কাজে। আপনার এই বই পড়া নিয়ে আমার মা আমাকে সারা দিন বকাবকি করে, তাই আপনি এটা বন্ধ করে দেখান। এমন কিছু করে দেখান যাতে আমার মা কখনো এই বই পড়া নিয়ে আমাকে কিছুই বলতে না পারে, তাহলে আমিও বুঝবো আপনার শক্তি কতটুকু। এই কথা শুনে সেই দুষ্ট জিন বলল, ঠিক আছে, তাই হবে। এরপর সে চলে গেল। আমি মোমের বাতি নিভিয়ে পুরো ঘর আলোকিত করে দিলাম। দেখলাম পুরো ঘর এলোমেলো হয়ে আছে। সবকিছু গুছিয়ে রাখলাম যাতে কেউ টের না পায়। পরের দিন সকালবেলা ঘুম ভেঙে তাকিয়ে দেখলাম দুপুর 1টা বাজে। আজব ব্যাপার, আজ মা আমাকে ডাকতে আসেনি। তাহলে কি সেই শয়তান জিন কিছু একটা করেছে যার কারণে মা আমাকে ডাকতে আসেনি? তাহলে কি সেই দুষ্ট জিন কোনো কিছু করেছে? মা কি তাহলে আমাকে কোনো বিরক্তই করবে না? মনের মধ্যে কেমন যেন একটা ভয় ডেকে উঠল। দৌড়ে গেলাম মায়ের রুমে। গিয়ে দেখলাম দরজা ভেতর থেকে বন্ধ। বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল। এই সময় মা তো নিজের দরজা বন্ধ করে রাখে না। জোরে জোরে গেটে টোকা দিলাম, না, কোনো সাড়া শব্দ নেই। তাহলে কি মা? না, এগুলো আমি কি ভাবছি? আমি আমার বাবাকে ফোন করি। আমার বাবা একজন প্রবাসী, মা আর আমি একাই থাকি। বাবাকে ফোন করা মাত্রই বাবা ফোন ধরলো এবং আমাকে বলল, কি ব্যাপার, তোর মাকে কতবার ফোন করলাম, ও ফোন ধরছে না কেন? ঘুমাচ্ছে নাকি? আমি তখন কিছুটা ভয় পেয়ে ভয়ার্ত কণ্ঠে বললাম, মা তো দরজা খুলছে না। বাবা ভয় পেয়ে গেলেন, কি বলছিস এইসব? বাবা তখন আমাদের দারোয়ানকে ফোন করে। দারোয়ান আসে কিছু লোকজন নিয়ে। দরজা ভাঙা হচ্ছে, আর এইদিকে আমার ভেতরে ঝড় বইছে। আমি কি তাহলে নিজের হাতে নিজের সর্বনাশ ডেকে এনেছি? আমি তো এমনটা কিছুই চাইনি। সবাই মিলে অনেক কষ্টে দরজা ভাঙলো। দরজা ভেঙে সবার চোখ কপালে উঠে গেল। আমি ভিড়ের মাঝে কোনো রকমের ঠেলে ভেতরে ঢুকে যা দেখলাম তা দেখে আমি অবাক। সবাই ভেবেছিল মা হয়তো মারা গেছে, কিন্তু না, আমার মা বেঁচে আছে। সে বিছানার উপর নতুন বউয়ের মতো পা তুলে বসে আছে। আমার দিকে তাকিয়ে এক মুচকি হাসি দিয়ে বলল, তুই যা চেয়েছিলি তাই হলো। এরপর এক শয়তানি হাসি দিয়ে অন্যদিকে মুখ করে তাকিয়ে রইল। সবাই তখন বলা বলি করলো এই মহিলার মাথায় হয়তো সমস্যা আছে, তা না হলে এত জোরে জোরে গেট ধাক্কানোর পরেও দরজা খুলল না, আর এখন এসব কি বলছে। এরপর আস্তে আস্তে সবাই চলে গেল। আমি বাবাকে বললাম, মা ঠিক আছে, তুমি চিন্তা করো না। বাবার মনে শান্তি পেল। আমি মায়ের কাছে গিয়ে বসলাম। মায়ের মাথায় হাত রাখতেই বলল,
ধরবি না, আমাকে তুই ধরবি না। তুই কি ভেবেছিস আমি বেঁচে আছি? আমি মারা গেছি। এই দেহ আমার, কিন্তু ভেতরের আত্মা আমার না। তুই যাকে কালকে এনেছিলি তার আত্মা। আমি ভয় পেয়ে গেলাম। মা এগুলো কি বলছে? আর আমি যে কালকে যাকে এনেছি তার কথা মা জানলো কি করে? আমি তখন ভীতু গলায় বললাম, মা, তুমি এমন কথা কেন বলছো? তুমি আগের মতো স্বাভাবিক হয়ে যাও, তোমাকে এই অবস্থায় আমার ভালো লাগছে না। মা তখন এক বিচ্ছিরি হাসি দিয়ে বলতে লাগলো, আমি তো স্বাভাবিকই ছিলাম, আমার এই পরিণতির জন্য তুই দায়ী। মা যখন কথাগুলো বলছিল তখন মায়ের মুখ থেকে এক কালো ধোঁয়া বের হচ্ছিল, যেটা এর আগে আমি কখনো দেখিনি। যত দিন যাচ্ছে তত আমার মা কেমন যেন হয়ে যাচ্ছে। সারা ঘর অন্ধকার করে থাকে। আমার মা একদমই আগের মতো নেই। এখন আমি হাজার বই নিয়ে বসে থাকলেও আমার মা আমাকে কিছুই বলে না। মায়ের ভেতর যেন অন্য কেউ বাস করে। আমার মনে যেন দিন দিন ভয় বাড়তে লাগলো। আমি সেই বই পড়া বন্ধ করে দিলাম, কিন্তু মাঝরাতে মনে হতো সেই বই আমাকে ডাকছে। এখন তো মায়ের কাছে যেতেও ভয় করে। মায়ের এই অবস্থার কথা শুনে বাবা ছুটি নিয়ে দেশে চলে আসেন। মাকে দেখে বাবা মাকে চিনতেই পারছিলেন না। আমার মা কত স্বাস্থ্যবান ছিল, কিন্তু কি শুকিয়ে গেছে। তার সাথে এমনটা কেন হচ্ছে? সে আলো একদমই সহ্য করতে পারে না, সবসময় অন্ধকারে থাকে, বাবার সামনেও আসে না। আমার বাবা মায়ের এই সমস্ত কর্মকাণ্ড দেখে ঠিক করলেন মায়ের বিষয়টা আমাদের এলাকার ইমাম সাহেবকে জানাবেন। যেই কথা সেই কাজ। ইমাম সাহেব আমাদের বাড়িতে আসলেন। আসা মাত্রই তিনি বললেন, এই বাড়িতে দুষ্ট জিনের বসবাস আছে, এমনকি সেই দুষ্ট জিনের নিয়ন্ত্রণ এখন আপনার স্ত্রীর উপর। আমার বাবা বলতে লাগলেন, এই দুষ্ট জিন কোথা থেকে এসেছে? তখন সেই ইমাম সাহেব তার জিনের দ্বারা জানতে পারলো, এই জিনকে আমি আগমন করেছি, তাও মন্ত্র পড়ে। সে আমন্ত্রণ হয়ে এই বাড়িতে এসেছে, তাই আমরা চাইলেই তাকে এই বাড়ি থেকে বের করতে পারবো না, তাকে ভোগ দিতে হবে। আমার বাবা তখন আমার উপর প্রচণ্ড ক্ষেপে গেল। আমি মাথা নিচু করে রাখলাম। আসলেই সবকিছু আমার জন্যই তো হয়েছে। আমি তখন ইমাম সাহেবের কাছে সেই কালো জাদুর বইটা এনে দিলাম। ইমাম সাহেব তখন বলল, ইয়া আল্লাহ, এটা তো এই শয়তানের বই, তুমি এই বইটা কোথায় পেয়েছো? আমি তখন তাকে বলি কিভাবে পেয়েছি। সে তখন বলল, আর সময় নষ্ট করো না, এই বইটাকে এখনই আগুনে পুড়িয়ে দাও। আমি আর সময় নষ্ট না করে আগুনে পুড়িয়ে দেই বইটাকে। কবিরাজ তখন আমার মায়ের ভেতরে থাকা সেই জিনকে ডাকে। সেই জিনটা তখন খুব রেগেছিল, কেননা তার বই পুড়িয়ে দেওয়া হয়েছে। ইমাম সাহেব তখন অনেক বুঝিয়ে তাকে রাজি করায়। তার বিনিময়ে তাকে অনেক কিছু দিতে হবে, যেমন 8 হাঁড়ি মিষ্টি, কালো খাসি। অনেক বলার পর সে এই সব কিছু পেলে রাজি হবে যেতে। আমার বাবা আর সময় নষ্ট না করে এক দামে সবকিছু জিনিস কিনে সেই জিনকে দেয়, এবং সাথে সাথে সেই জিনটি আমার মায়ের ভেতর থেকে চলে যায়। আমার মা অজ্ঞান হয়ে যায়। বেশ কিছুদিন অসুস্থ ছিল আমার মা। এখন আমার মা আলহামদুলিল্লাহ ভালো আছে। ইমাম সাহেব আমাদের ঘরটি বন্ধ করে দিয়ে গেছে, এমনকি আমাকে অনেক সতর্ক করেছে আমি যেন এরপরে কখনোই এই ধরনের বই না পড়ি। আমিও বলেছি আমি আর কখনোই এরকম কোনো কাজ করব না। আসলে আমি এই সব কাজ থেকে একটা শিক্ষা পেয়েছি, আর কখনোই করব না। সো তোমাদের কাছে স্টোরিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর হ্যাঁ, এরকম স্টোরি পেতে হলে অবশ্যই আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রেখো। আল্লাহ হাফিজ।